হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো বিএস চ্যানেলে আমি আবার চলে এসেছি। তো শুভ সকাল, এখন বাজে প্রায় 7টা। তো আমি এই ব্লগটা স্টার্ট করেছি 7টার থেকে। তো আমি এখনও উঠিনি। এই দেখো, এদিকে রোদ দিয়ে দিয়েছে। তো মাও নেই, মা কাজে গেছে, আমাকে একাই সব বাড়ির কাজ সব বাগাতে হবে। তো আজকে ভাবছি এখন একবারে কিছু বাসি কাজ বাগিয়ে নিয়ে একবারে স্নানটা সেরে স্নান জল দিয়ে তারপরে একদম খাওয়া দাওয়া করে নেবো সকাল করে। কেননা কালকে একবেলা খেয়েছি, মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল ওই জন্য। তো আমি এবারে প্রথমে ব্রাশটা নিয়ে নেবো। কালকে বেলা 11টা বেজে গিয়েছিলো ব্রাশ করতে। তো ব্রাশটা নিয়ে গরম জল হিটারে চাপিয়ে দেবো। তো চলো এখন উঠি, তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প করছি। আজকে সারাদিন তোমাদের সঙ্গেই থাকছি। কি রান্না হচ্ছে, রান্না প্রতিদিন করতে ভালোও লাগছে না, তো রান্না তো করতে হবে, তাই না? হ্যালো ফ্রেন্ড, তো এই দেখো আমি উঠে গেছি। এই দেখো আমার বিছানা প্রায় বাগানো হয়েই গেছে, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না। বাগান হয়ে গেছে। তো আমি ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশ করবো। এখনো ছাগল বার করা হয়নি, তো ছাগল বার করবো। চলো আমি ছাগল বার করতে যাচ্ছি, তোমরা আমার সঙ্গে থাকো। আমাদের একটা ছাগলের বাচ্চা হয়েছে। তো ছাগলের বাচ্চাটা কি নাম রেখেছি বলো তো? কুটুস। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো চলো ছাগল বার করে দিয়েছে। এই দেখো আমাদের একটা ছাগল বাচ্চা হয়েছে, এর নাম হচ্ছে কুটুস, আর ওর নাম হচ্ছে কি বলতো? নকুল। নকুল আর কুটুসে দুজনে বন্ধু। তো এবারে আমি স্নান করতে যাচ্ছি, স্নান টান করে একবারে রান্নার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখনো খাওয়া হয়নি, মুখ ধোয়া হয়ে গেছে। তো চলো আমি স্নান টান করে নিই। স্নানটা না করলে হবে না, বেজেই গেছে 9:30। দিয়ে একবারে রান্না চাপাবো। খাওয়া দাওয়ার সময় আবার আসছি, মানে টিফিন খাবার সময় আসছি তোমাদের সঙ্গে আবার গল্প করতে। তো আজকে বেগনি করবো, তো স্নানটা করে চলে আসি, করে দিয়েছি। হ্যালো ফ্রেন্ড, তো এই দেখো আমার স্নান সারা হয়ে গেছে। তো স্নান করে এই যে আমি ঠাকুরকে এবারে ধূপ ধরাবো। ধূপ ধরিয়ে তারপরে রান্না চাপাবো। এখনো সকাল থেকে কিছু খাওয়া হয়নি। এবারে ধূপটা ধরিয়ে তারপরে খাবো। ঠাকুর নিচে রাখিনি কেন বলো তো? নিচে রাখিনি কেন, একটাই কারণ, তার জন্য হচ্ছে নিচে রাখলে সবাই হাত দিবে, নষ্ট হবে, তার জন্য নিচে রাখিনি, এখানেই রেখেছি। দাঁড়া, তোমরা অপেক্ষা করো, আমি এখন কথা বলতে পারবো না, আমার ঠাকুরের সঙ্গে ঢুকবো আছি। হ্যালো ফ্রেন্ড, তো চলো এবারে ছাগল খেদাতে যাবো। ছাগলটা যাচ্ছে দেখো। তো ছাগল খেদার এইদিকে বাসন রাখা হয়েছে, এদিকে রুমটা বাগান হয়ে গেছে। তো এবারে এসে আমি রান্না চাপাবো, খাবো আর রান্না চাপাবো। এখন আমাকে দেখতে পাবেন, আমি ক্যামেরা করছি, চলো দেখাতে যাচ্ছি। ছাগল ছেড়ে নিয়েছি, স্নান করা হয়ে গেছে। এটা আমার কাকিমণিদের বাড়ি এসেছে, এই দেখো। তো চলো রুম যাই। এই দেখো আমার কাকিমণিদের বাড়ি। হ্যালো ফ্রেন্ড, তো এই দেখো আমি রুমকে চলে এসেছি। তো আমার স্নান করা হয়ে গেছে, স্নান টান সেরে এবারে রান্না চাপাবো। তো চলো রান্না চাপাতে যাচ্ছি, পরে আবার রান্না করে
গল্প করতে আসতে হবে, আজকে রান্না কিছু দেখাতে পারবো না, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ওইদিকে ছাগল দিতে গিয়েছিলাম, দেখালাম। তো এবারে আমি ভিজে ভাতের বেসন করব আর মুড়ি খাবো, রান্না টান্না করে আসছি। তো ভিডিওটা আর বড় করব না, তো এইটুকুনি, আর বেশি বড় করব না। রান্না তো চাপিয়ে দিয়েছি, এখনও চাপাইনি, তো রান্না চাপাবো পরে, একটু পরে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, সাপোর্ট করে দিবে। তো আবার আসছি পরে তোমাদের সঙ্গে একটা আবার নতুন ব্লগ নিয়ে আসছি কালকে। তো যদি বিএস চ্যানেলে এখন তোমরা নতুন আছো, তো তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিবে, সাপোর্ট করে দিবে। টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, তাই না? তো চলো যাওয়া যাক। তো হ্যালো ফ্রেন্ড, তো একটা কি কথা বলছিলাম তোমাদেরকে। তো নতুন বছর তো চলেই এলো। তো আমার চুল উঠা এখনও আপাতত বন্ধ হয়নি, হালকা বন্ধ হয়েছে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, রাখছি। তো আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট। আগে তো সকাল থেকে তোমাদের সঙ্গে ছিল, তাই না? তো কাকিমণিদের ওইদিকে গেলাম একটু দেখানো, তো কেমন হয়েছে, কেমন আমার কাকিমণিদের বাড়ি দেখাবে। আর এইদিকে আমার মেজমাদের বাড়ি আছে, তো একদিন নিয়ে যাব, দেখাবো। বেশি তো দালান বাড়ি তো নয়, যেটুকু যেরকম আছে সেরকমই দেখাচ্ছি, তাই না? তো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে কালকে। তো তো টাটা, বাই বাই দিয়ে আমি এই ব্লগটা শেষ করে দিচ্ছি আজকে এই পর্যন্তই। তো আমি শুয়ে পড়েছি, এই দেখো, তোমরাও ঘুমাবে এসো। তো আমি সরি, গুড নাইট বলে দিয়েছি, তো ওটার জন্য সরি, কিছু মনে করো না। তো ব্লগটা এই পর্যন্তই, আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে, তাই না? ভালো থেকো, সুস্থ থেকো।